যোগ্য। পৃথিবীতে আছে এরকম কোন দলিল? কোরআনুল কারীম থেকে বড় দলিল পৃথিবীতে আর কিছুই নাই। আল্লাহ তাআলা অত্যন্ত স্পষ্টের সাথে আল্লাহ তাআলা ব্যর্থতার হীন কণ্ঠে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যেই সন্তান তোমার ঔরসে হয়েও আমি আল্লাহর দ্বীন গ্রহণ করবে না, আমি আল্লাহর আদর্শ গ্রহণ করবে না, নবীর উপরে যে আদর্শ দিয়েছি সেই আদর্শ মানবে না, এই সন্তান তোমার অন্তর্ভুক্ত হতে পারে। সুতরাং আল্লাহ তাআলা 10টা গুণ অর্জন করার কথা বলেছে। 10 গুণের প্রথম গুণ হলো মুসলমান হওয়া। মুসলমান হওয়া পরিপূর্ণ আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা। যেমন আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা বলেছিলেন, ইব্রাহিম আসলিম, আসলিম, তুমি আমার কাছে আত্মসমর্পণ করো। উনি একবার আল্লাহর কাছে এই প্রশ্ন করেন নাই, আল্লাহ কিসে করব? আমি কি বড় একটা জুব্বা লাগাইয়া আসলিম করব? আমি কি একটা মাথায় বড় পাগড়ি লাগাইয়া আসলিম করব? আয় আল্লাহ তাআলা, আমি কি শুধু একটু নামাজের 2টা সেজদা দিয়ে আসলিম করব? তোমার কাছে যে আমি সমর্পণ করব, কিভাবে করব? এরকম কোন প্রশ্ন স্পেসিফিক তিনি করেননি। আল্লাহ বলেছেন আসলিম, তিনি সঙ্গে সঙ্গে জবাব দিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আকাশ এবং জমিনের যিনি মালিক, সকল কায়নাতের যিনি খালিক, সে আল্লাহর কাছে আমি পরিপূর্ণ আত্মসমর্পণ করলাম। ও মুসলমান, আল্লাহর কাছে আপনাকে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হবে। দদিল বান্দা কলমাসর, না পায় শ্মশান না পায় গোর, এদিকেও কিছু থাকবেন ওদিকেও কিছু থাকবেন, কিছু হিন্দু কিছু মুসলমান, কিছু বৌদ্ধ কিছু মুসলমান, কিছু খ্রিস্টান কিছু মুসলমান, কিছু হরে কৃষ্ণ আবার কিছু আল্লাহ, দুইটা একসাথে চলে, দুইটা একসাথে। ওই যে আমাদের এক পার্লামেন্টের মেম্বার সাহেব বলেছিলেন, আমি কোনো রাজনৈতিক ভাবে বলছি না, শ্রদ্ধারে কি পার্লামেন্টের সদস্যকে শ্রদ্ধারে কি বলেছি, দেখেন কেমন লোক যে স্বীকার করে মানুষ বাটপারি বাটপারি করে তো করে, চুরি তো চুরি আবার সিনা চুরি, বাটপারি তো বাটপারি। জাতির একটা সংসদে দাঁড়িয়ে বলছে, আমার বৌমা হিন্দু, আমার ছেলে মুসলমান, আমার কাছে আসলে নামাজ পড়ে, শ্বশুর বাড়ি গেলে পূজা করে, এটা নাকি মুসলমান, এটা নাকি মুসলমান। বাটপারির সীমা থাকে, এগুলো হলো সীমাহীন বাটপারি। সব জায়গায় বাটপারি চলে বাবাজি, আল্লাহর কাছে শরীয়তের কাছে কোনো বাটপারি চলে না। আপনি হিন্দু হন অসুবিধা নাই, আপনি বৌদ্ধ হন অসুবিধা নাই, খ্রিস্টান হন অসুবিধা নাই, এটা আপনার ব্যাপার। আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন ডাইরেক্ট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে নবী, লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনাকে আমি দারোগা বানাই নাই, জোর করে কারো বুকে পাড়া দিয়া গলায় পাড়া দিয়া মুসলমান বানাইতে হবে এরকম কোনো দায়িত্ব দিয়ে নবীকে আল্লাহ তাআলা পাঠান নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। তোমার মনে চায় ইসলাম গ্রহণ করো, মনে চায় তুমি মুসলমান হও, ইচ্ছা হয় বৌদ্ধ হও, ইচ্ছা হয় খ্রিস্টান হও, যা ইচ্ছা তাই হও, তুমি মুলহিদ হও, মুনাফিক হও, তুমি নাস্তিক হও, কোনো সমস্যা নাই, এটা তোমার ব্যাপার। ইসলাম কারো উপরে জবরদস্তি করে না। তবে মুসলমান সাইনবোর্ড লাগাইয়া মুনাফিক করবে, হিপোক্রেসি করবে, ভণ্ডামি করবে, প্রতারণা করবে, ইসলাম শরীয়ত ওইটা বৈধ করে না। এরকম মুনাফিকদেরকে ইসলাম চরম শাস্তির মুখোমুখি করেছে। এগুলোকে বলে হিপোক্রেসি, মুনাফিক। তাহলে কয় গুণ অর্জন করতে হবে? কয় গুণ? 10 গুণের প্রথম হলো কি হইতে হবে? এই মা বোনরা যারা আছেন, আমি আগেই বলেছি, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে অভিযোগ করেছে যে কোরআন শুধু পুরুষের কথা বলে, মহিলার কথা বলে না। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত অবতীর্ণ করলেন, পুরুষ আর নারী সমানে, উভয়ের জন্যই আল্লাহ তাআলা কথা বলেছেন। সুতরাং 10 গুণ পুরুষের, 10 গুণ নারীর। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় আত্মসমর্পণকারী পুরুষ, আত্মসমর্পণকারিণী নারী। নারীদেরও মুসলমান হতে হবে, পুরুষদেরও মুসলমান হতে হবে। এবার আল্লাহ তাআলা বললেন 2 নম্বরে হলো মুমিন হওয়া। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, পুরুষ ইমানদার হবে, নারী ইমানদার হবে। শুধু মুসলমান হয়ে হাত পাও কোলে করে বসে থাকলেই চলবে না, মুমিন হওয়া লাগবে, ইমানদার হওয়া লাগবে, মুশরিক মুনাফিক
হলে চলবে না। কত ঠিক কিনা বলুন? মুমিন হতে হবে, মুনাফিক হওয়া যাবে না, মুশরিক হওয়া যাবে না। আমার দেশে কিছু লোক নিজেদেরকে মুমিন বলে দাবি করে, আবার তারা শিরকও করে। আচ্ছা বলেন, খাওয়ানোর মালিক কে? মউত দেওয়ার মালিক কে? জীবন বাঁচানোর মালিক কে? ঝড়ের মধ্যে পড়লো, আর সে ঝড়ের মধ্যে পড়ে তার বাবাকে স্মরণ করলো, বাবা আমাকে তুমি বাঁচাও। তারপরে একজন জিজ্ঞেস করলো, চাচা কেমন আছেন? কয়ে বাবারে আসি তো ভালো, ছেলেটা বিদেশে আছে তাই খেয়ে পড়ে বেঁচে আসি, না হলে যে কবে মরে যেতাম। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, যার ছেলে বিদেশে নাই আল্লাহ তাআলা তাকে কি বাঁচায় না? একজন জিজ্ঞেস করলো, মামা আসসালামু আলাইকুম, কেমন আছেন? বাবারে আসি তো ভালো, এই বাজারে দোকানটা আছে, বাঁশবাড়িয়া বাজারে দোকানটা আছে বলেই তো বেঁচে আছি, এই দোকানটা যদি না থাকতো কবে যে মরে যেতাম। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, দোকানে কি বাঁচায়? আমি আমার মা এবং বোনদেরকে বলি, আপনাদেরকেও বলি, পাখির বাসায় কোনো জমা করার জন্য কোনো গোলা নাই। পাখির বাসায় এই দুনিয়ার যত পশু পাখি সারা রাত বাসার মধ্যে থাকে, সকাল বেলায় খালি পেটে বের হয়ে যায়। আল্লাহ তাআলা তার রিজকের মালিক। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সকাল বেলায় যত পশু পাখি আছে সকাল বেলায় বাসা থেকে বের হয়ে যায়, সারাদিন আল্লাহ তাআলা তাকে খাওয়ায়, পেট ভরাইয়া সন্ধ্যা বেলায় আবার তার বাসায় ফিরাইয়া দেয়। একটা পশু পাখি, সামান্য একটা পাখিকেও আল্লাহ তাআলা খাওয়ায়, আর তুমি বলো তোমার দোকান তোমাকে খাওয়ায়। তুমি দাবি করতেছো মুমিন, আসলে তুমি একটা মুশরিক। তুমি আল্লাহর সাথে দোকানকে শিরক করতেছো। তোমার ছেলে নাই, তুমি কবরের কাছে, মাজারের কাছে গিয়ে বলতেছো, বাবা একটা ছেলে দাও। যশোরের মহিলারা কেমন আমি জানি না, যশোরের মহিলারা কিরকম আমি জানি না, তবে আমাদের এলাকার মহিলারা ভয়ঙ্কর। জটলা আর চটলা পীর দেখলে তারা অস্থির হয়ে যায়। যদি কোনো পীরের জট থাকে আর গায়ে সালার চট থাকে, মহিলারা মনে মনে ভাবে নিশ্চয় ভিতরে কিছু আছে। তারা মনে করে জটের মধ্যেই নাকি সব বুজুর্গি। আচ্ছা, আমার প্রশ্ন হলো, জট যদি বুজুর্গ হয় তো মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে বড় বুজুর্গ পৃথিবীতে কেউ আছে? পৃথিবীতে কেউ ছিল? তো নবীজির মাথায় কয়টা জট ছিল বলেন তো? ছিল? জবাব দেন। আচ্ছা, নবীর পরে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মধ্যে কোনো জট ছিল? ছিল না। তাহলে আমি আজকের মা বোনেরা যারা এসেছেন, আমি মায়েদেরকে বলবো, বোনেদেরকে বলবো, মা কোন জটওয়ালা পীর, কোন চটওয়ালা পীর, তার কাছে আপনার ভাগ্য পরিবর্তনের কথা বলবেন না। দুনিয়ার যত বড় পীরের মাজার হোক, সন্তান না থাকলে কোন পীরের মাজারে গিয়ে সন্তান চাইবেন না। এটা ঈমানের পরিপন্থী, এর নাম শিরক। এটা কিসের পরিপন্থী বলেন সবাই? কিসের পরিপন্থী? ঈমানের পরিপন্থী। বলেন এই কাজটা কিসের পরিপন্থী? ঈমানের পরিপন্থী। ঈমানের দাবি হলো কার কাছে চাইবো? ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান হয় না, ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান হয় না। দুটো বিবাহ করেছেন। প্রথম বিবি হলো বিবি সায়রা, বিবি সারা, দ্বিতীয় হলো বিবি হাজেরা। দুটো বিয়ে করেছেন, বাচ্চা কাচ্চা হয় না। ইব্রাহিম খলিলুল্লাহ কোন মাজারে চাইলেন? কোন পীরের কাছে চাইলেন? কোন তাবিজ পড়লেন? কোন কবিরাজের কাছে গেলেন? কোন ওঝাকি দিয়া ঝাড়ফুঁক করালেন? বরং তিনি যা করলেন আমাদেরও তাই করা উচিত। তিনি আরশের মালিকের কাছে বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ও আরশের মালিক, ও আরশের মালিক, দুটো বিয়ে করলাম এবং আমার বয়স অনেক হয়ে গেছে, আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না। আরশের মালিক, দয়া করে এই বুড়ো বয়সে আমাকে একটা বাচ্চা দাও, আমাকে একটা সন্তান তুমি বুড়ো বয়সে দাও।
আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, আমার কাছে চেয়েছে। আল্লাহ তাআলা সন্তান দেওয়ার আগে শুভ সংবাদ ইব্রাহিম খলিলুল্লাহকে জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটা ধৈর্যশীল নেককার সন্তানের শুভ সংবাদ দিয়ে দিলাম। পর্দা আড়ালের মায়েদেরকে বলি, মাগত ও পর্দা আড়ালের মহিলারা, বাইতুল মুকাদ্দাস মসজিদের একজন ইমাম, তার নাম হলো হযরত ইমরান। ওই ইমরানের স্ত্রীর নাম হলো হান্না বিনতে ফাখুস। ও আমার মা, ও আমার বোন, এই মহিলার বাচ্চা হয় না, সন্তান হয় না। একদিন তিনি লক্ষ্য করে দেখতেছেন পাখি তার বাচ্চাকে আধার খাওয়াচ্ছে। সারাদিন পাখিতে খাবার খায়, ওই খাবারটা তার স্টমাকে গেলে প্রচন্ড হিট হয়, গরম হয়। সমস্ত খাবার দুধের মতো সাদা সাদা পাতলা পাতলা হয়ে যায়। পাখির বাচ্চা হা করে, মা বমি করে উদ্গীরণ করে, ওই বাচ্চার গলার মধ্যে সেই দুধগুলো ঢেলে দেয়। হান্না বিনতে ফাকুস যখন দেখলেন তার চোখের সামনে পাখি তার বাচ্চাকে আদার খাওয়াইতেছে, তিনি আকাশের দিকে তাকালেন। আকাশের দিকে তাকাই একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন আর বলেন, আল্লাহ, একটা পাখি মা হলো, নিজের বাচ্চাকে আদর করে নিজে খাওয়ালো, কিন্তু আমি একজন নারী মা হতে পারলাম না, নিজের সন্তানকে আদর করতে পারলাম না, নিজের সন্তানের মুখে মা ডাক শুনতে পারলাম না। ও আরশের মালিক, তুমি মরা গাছে ফুল ফুটাইতে পারো। ও আরশের মালিক, জিন্দারে তুমি মুর্দা বানাতে পারো, মুর্দাকে তুমি জিন্দা বানাতে পারো। আমি কারো কাছে চাই না, আমার ঈমান, আমার ঈমান, আমার ঈমান আমাকে বলে দিচ্ছে আমার সন্তান এই বুড়ো বয়সও তুমি আমাকে দিতে পারো। আল্লাহ! সে মহিলাকে আল্লাহ তাআলা পেটে বাচ্চা দিয়েছিলেন, সে বাচ্চার নাম কি? মারিয়াম। সে বাচ্চার নাম কি? মারিয়াম। তাহলে আমি মায়েদেরকে বলি, মা গো, ঈমান নষ্ট করা যাবে না। বাচ্চা কাচ্চা অনেকে না হতে পারে, মা কোনো মাজারে যাবেন না, কোনো কবরে যাবেন না, জেতা মরা কোনো পীরের কাছে সন্তান চাইবেন না, সন্তান চাইবেন আল্লাহর কাছে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে চেয়েছে, হান্না বিনতে ফাখুস আল্লাহর কাছে চেয়েছে। আমার নবী অভিযোগ যা করার আল্লাহর কাছে করেছে, এটা ঈমানের দাবি। আর এর পরিপন্থী হলো এর পরিপন্থী হলো ঈমান বিধ্বংসের কারণ। মা 10টা গুণ অর্জন করলে, 10টা গুণ অর্জন করলে আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয় এবং আল্লাহ তাআলা উত্তম প্রতিদান বেহেশত অথবা আল্লাহর দিদার দেয়। প্রথম গুণ হলো মুসলমান হওয়া, দ্বিতীয় গুণ হলো মুমিন মুমিনা হওয়া। মাগো, ঈমানকে মজবুত করতে হবে। আল ঈমানু বিজউ ওয়া সাবউনা শু'বাতান ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযাই আনিত তারিক আল হায়া ও শু'বাতু মিনাল ঈমান। লজ্জা শরম ঈমানের একটা অংশ। আমি আমার মায়েদেরকে শ্রদ্ধার সাথে বলবো, আমি আমার মেয়েদেরকে স্নেহের সাথে বলবো, মা, আজকে আমি দুঃখের সাথে বলতেছি যে একটা পশুর লজ্জা আছে কিন্তু আমার মায়ের জাতির লজ্জা নাই। একটা নারী ক্যামেরার, টেলিভিশনের ক্যামেরার সামনে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো উদাম করে ছোট ছোট কাপড় পরে টেলিভিশনের ক্যামেরার সামনে পোজ দেয়, লক্ষ কোটি মানুষ দেখে। কাপড় ছোট পড়া, কাপড় কম পড়া যদি ভদ্রতা হতো, জঙ্গলের প্রাণীরা কাপড় পরে না, তাহলে তারা সিভিলাইজড হতো, তারা ভদ্র হতো, সভ্য হতো। জঙ্গলের প্রাণীরা উলঙ্গ থাকে, তাহলে বোঝা গেল উলঙ্গ থাকা, ছোট কাপড় পরা কখনই ভদ্রতা হতে পারে না। ও মা, আমি বলি না, রহমতের নবী বলেছে ঈমানের গুরুত্বপূর্ণ একটা অঙ্গের নাম হলো হায়া, লজ্জা শরম। মা, যার লজ্জা নাই তার ঈমান নাই, যার শরম নাই তার ঈমান নাই। মাগো, আল্লাহ তাআলা আপনাকে আকর্ষণীয় করেছেন, আল্লাহ তাআলা আপনাকে আকর্ষণীয় করেছেন, আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আকর্ষণীয় আল্লাহ তাআলা করেছেন। মা, আপনি আপনাকে অন্য পুরুষ থেকে নিজেকে সেফ রাখবেন। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের লোকজনের তাড়া খেয়ে নিজের দেশ ছেড়ে চলে গেলেন মাদায়েন।
শোয়েব আলাইহিস সালাম এলাকায় গেলেন। গত অক্টোবর মাসে আমি জর্ডানে, এই একদম ফিলিস্তিনের বর্ডারে জর্ডানে গিয়েছিলাম। শোয়েব আলাইহিস সালামের কবরের কাছে গেলাম একটা কাজে। মনে মনে ভাবলাম শোয়েব আলাইহিস সালামের কবরের এত জীবনভর যার তাফসীর পড়লাম, কোরআন শরীফে যার নাম পড়লাম, কত আলোচনা করলাম, তার কবরের কাছে একটা কাজে আসছি, একটু আল্লাহর এই নবীর কবরটা জিয়ারত করে যাই। যখন তার কবরের পাশে গিয়ে দাঁড়ালাম, কি একটা অনুভূতি হলো। এই সেই পয়গম্বর যিনি সৌভাগ্যবান, মুসা আলাইহিস সালামকে তার চোখ দিয়ে তিনি চিনতে পেরেছিলেন। শোয়েব আলাইহিস সালামের দৃষ্টি মুসা আলাইহিস সালামকে চিনতে সাহায্য করেছিল। ফেরাউনের লোকজনের তাড়া খেয়ে মুসা আলাইহিস সালাম ওই এলাকা ছেড়ে অন্য দেশে চলে গেছে। একটা বড় মাঠ, মাঠের এক কোনায় বসে আছে, আল্লাহর দিকে, আকাশের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ দিনভর তো রাস্তায় রাস্তায় চললাম, রাতের বেলায় কোথায় যাব? রাতের বেলা কই যাব? আল্লাহ তাআলার কাছে চাইলেন। আরবিতে একটা প্রবাদ আছে, মান জাদ্দা ওয়াজাদা, যে চায় সে পায়। আল্লাহর কাছে চাইলো, আল্লাহ তাআলা তাকে একটা ব্যবস্থা করে দিলেন। ওই মাঠের এক কোনায় দুইজন সুন্দরী মেয়ে এসে বসে আছে, অনেকগুলো ছাগল, ভেড়া, দুম্বা, বকরি। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন ওই মেয়ে দুইটা বারবার তার দিকে তাকায়। আপনি আমি হইলো তো মাশাআল্লাহ চিরুনিটা পকেট থেকে বের করে চুলটারে ভালো করে আশ্রাইয়া, প্যান্টটারে ঠিক করে, চুলটারে ব্যাক ব্রাশ করে, প্যান্টের পকেটে হাত দিয়ে একটু ভাব নিতাম, সলিমদ্দি ভাব। কিন্তু নবীদের চরিত্র তো আর সাধারণ পাবলিক না। আমাদের দেশের যত চরিত্র ভালো হয় ইলেকশনের সময়। বলেন তো চরিত্র ভালো হয় কোন সময়? আচ্ছা, আপনারা যশোরের মানুষ, কেশবপুরের মানুষ, বলতে পারবেন একটা লোকের কথা শুনছেন যে ইলেকশনে তার চরিত্র খারাপ? একটা মানুষের কথা শুনছেন? চোর, ডাকাত, বাটপার, বদমাইশ, ভালো মানুষ। নির্বাচনে অবশ্যই তো ভালো মানুষও আছে, আছে না? চোর, ডাকাত, বাটপার এবং ভালো মানুষ, কেউ কিন্তু নিজের খারাপ মানুষ বলে না। আমার ভাই, তোমার ভাই, সল্টু ভাই, বল্টু ভাই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না ঠিক মতো, নামাজ পড়ে না পাঁচ ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তপ্ত। যত চরিত্র ভালো ইলেকশনের সময় হয়, একটা লোকও শুনলাম না, আমার এই বয়সে একটা লোকেরও কোনোদিন শুনলাম না যে অমুক ভাইয়ের চরিত্র খারাপ, তার একটা ভোট দিয়ে। বরং সব ভাই বলে চরিত্র ভালো, মানুষও বলে চরিত্র ভালো, খারাপ মানুষও কি বলে, বলে কথা কয় না, খারাপ মানুষও কি বলে চরিত্র ভালো। নবীদের চরিত্র কেমন দেখেন। সুন্দরী মেয়ে বসে আছে, মুসা আলাইহিস সালাম এটা বরদাস্ত করতে পারলেন না। ওই মেয়েদের কাছে গিয়ে বলছে, বোন, নির্জন জায়গায় আপনারা কেন বসে আছেন? কয় যে আমরা ছাগলে পানি খাওয়াবো। তো পানি খাওয়ান, তাড়াতাড়ি চলে যান। বললো এটা আমাদের দেশ, আমাদের দেশ, এটা আমরা এই কুয়ার থেকে পানি তুলবো, তারপরে ছাগলকে পানি খাওয়াবো। আপনি বিদেশ থেকে এসে কথা বলতেছেন কেন? কয় বোন, আমার যাওয়ার কোনো জায়গা নাই, আমি এখানে একটু বিশ্রাম করব। আপনারা যুবতী নারী, আমি যুবক পুরুষ, আপনাদের দিকে আমি তাকালে, আমার দিকে আপনারা তাকালে হয়তো মনের মধ্যে কোনো খারাপ চিন্তার উদয় হতে পারে, এই জন্য আপনারা চলে যান। বলে আমরা ছাগলকে পানি না খাওয়ায় যাব না। মুসা আলাইহিস সালাম নিজে ঢাকনাটা তুললেন বাম হাত দিয়ে, বাম হাত দিয়ে ঢাকনাটা সরালেন, ডান হাত দিয়ে বালতি ফেললেন, বালতিতে পানি তুলে চৌবাচ্চায় রাখলেন, সব ছাগলগুলোকে খাওয়ালেন। এক বোন আরেক বোনকে বলে, বোন, আমরা তো মনে করছিলাম বেটা একটা যুবক মানুষ, তবে একটু ফকিরউদ্দিন মোল্লা টাইপের, বেটা একটা সাধারণ মানুষ, কিন্তু তার যে অবস্থা, সে তো একটা বীর পুরুষ। আসলে প্রত্যেক পয়গম্বরকে নবুয়তির ভর সওয়ার জন্য, ওহির ওজন সহ্য করার জন্য প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ তাআলা ওই যুগের 40 জন নওজওয়ানের শক্তি আল্লাহ তাআলা একজন নবীর গায়ে দিয়েছেন। দেখেন নবীদের ঈমান কি দৃঢ় ঈমান। পানি খাওয়াই দিলেন, শোয়েব আলাইহিস সালামের মেয়েরা বাড়ি চলে গেল। অন্যদিন সন্ধ্যার পরে যায়, আজকে আসরের টাইমে বাড়ি গেছে। বাবা রাগ হয়ে গেল, এই মেয়েরা, তোমরা নিশ্চয় যুবক ছেলেদের সাথে ঢলাঢলি ঠেলাঠেলি করে ছাগলকে পানি খাওয়াইছো। মেয়েরা বলল, বাবা, আমাদের ভাই নাই, আপনার কোনো ছেলে নাই, আমরা জীবন জীবিকার তাগিদে মাঠে যাই, কিন্তু আমরা নবীর মেয়ে, আমরা খারাপ না, চরিত্রহীনা না, আমরা পর্দায় থাকি, চরিত্র বজায় রাখি, পুরুষদের থেকে নিজেদেরকে দূরে রাখি। বাবা, আজকে কোথা থেকে একজন যুবক আসছে, আমাদের কুয়ার থেকে পানি তুলে ছাগলকে পানি খাওয়ায় দিয়েছে, আর বলেছে তিনি এখানে থাকবেন, তিনি একটা আশ্রয়ের জন্য এসেছেন, তিনি ওখানে থাকা অবস্থায় আমরা যুবতী মেয়ে নির্জন জায়গায় থাকা ঠিক নয়,
তিনি এই জন্য আমাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। বাবা লোকটা বড় ভালো। হযরত সোহাইব আলাইহিস সালামের মনে মনে চিন্তা হলো, এরকম ভালো একটা ছেলেই তো আমি চাই। আমার বাড়িতে আমি কোনো যুবক ছেলে কর্মচারী রাখি না, আমার ঘরে সাবালিকা মেয়ে আছে, কখন কোন দুর্ঘটনা ঘটে। হযরত সোহাইব আলাইহিস সালাম বললেন, মেয়েকে যাও ওই যুবকটাকে ডেকে নিয়ে আসো। আর মুসা আলাইহিস সালাম ওখানে আল্লাহ নামের জিকির করতেছে, আল্লাহ রাতের বেলায় আমাকে একটু আশ্রয় দেন, একটু আশ্রয় দেন। আল্লাহ তাআলা যেন আরশ থেকে ডেকে বলতেছে, মুসা আশ্রয় না, তোমাকে আমি জামাই বানানোর ব্যবস্থা করব। যশোরে কি জামাইয়ের আদর কম না বেশি? দুইটা জিনিস বড় ভেজাইল্লা, দুইটা জিনিস ভেজাইল্লা, একটা হলো জামাই আর একটা হলো ভাগনা। এই দুইটারে সবসময় আদরের উপর রাখতে হয়। দুই জিনিস ঝামেলার, একটা হলো জামাই আর একটা হলো ভাগিনা। দুই জিনিস সবসময় কিসের উপর রাখতে হয়? আদর যত্নের উপরে রাখতে হয়। এখন মুসা আলাইহিস সালাম একটু রাতের বেলায় আশ্রয় চায়, আর আল্লাহ তাকে জামাই বানাইয়া আদর দিতে চায়। সোহাইব আলাইহিস সালাম বলো, যাও, এই তোমরা একজন যাও, ওই লোক পুরুষটারে ডেকে নিয়ে এসো। তার মনে মনে ইচ্ছা, মেয়েদের কাছে পুরুষের চরিত্রের প্রশংসা শুনলাম, এরকম একটা যুবক আমার দরকার। দেখেন, এলাকা হলো সোহাইব আলাইহিস সালামের, মুসাফির হলো মুসা আলাইহিস সালাম। এখন সোহাইব আলাইহিস সালামের মেয়ে আগে আগে হাঁটে, মুসা আলাইহিস সালাম পিছনে পিছনে হাঁটে। এলোমেলো দুষ্ট বাতাস, এলোমেলো দুষ্ট বাতাস, মাঝে মাঝে সোহাইব আলাইহিস সালামের মেয়ের উপরে বাতাসটা লাগে, তার পরনের পায়জামা প্লাজো পরনের কাপড়টা একটু মাঝে মাঝে উঁচু হয়ে যায়। এতে সোহাইব আলাইহিস সালামের মেয়ের পায়ের গোড়ালিটা দেখা যায়, আর কিছু না। মুসা আলাইহিস সালামের নজর নিচের দিকে। দেখেন নবীদের চরিত্র কত উন্নত। তোমরা দেওয়ালে দেওয়ালে লেখো আমরা অমুক সলিমউদ্দিন নেতার আদর্শের সৈনিক, আর তোমার নেতার চরিত্র বাহিরটা দেখছো, ভিতরটা কি দেখছো? তোমার নেতার চরিত্র কেমন? পৃথিবীর অনেক নেতা আর দিয়া ফিটফাট, মাগার ভিতরে ছিল সদরঘাট। আর নবীদের চরিত্র উপরেও ভালো, ভিতরেও কি? ভিতরেও ভালো। সোহাইব আলাইহিস সালাম তার কন্যাকে পাঠিয়েছেন, মুসা আলাইহিস সালামকে ডেকে নিয়ে যাচ্ছে কন্যা, নির্জন মাঠ দিয়ে যাচ্ছে। সোহাইব আলাইহিস সালামের যুবতী কন্যা সামনে, মুসা আলাইহিস সালাম পিছনে। মুসা আলাইহিস সালামের নজর হলো নিচের দিকে, তিনি তাকিয়ে আছেন, সামনে তার কন্যা হাঁটতেছে। এলোমেলো মৃদু বাতাস হযরত সোহাইব আলাইহিস সালামের মেয়ের পরনের কাপড়ের উপরে আঘাত করে, মাঝে মাঝে সামান্য কুচো হয়ে যায়। মুসা আলাইহিস সালামের চোখ গিয়া ওই পায়ের গোলালির দিকে পড়ে। নবীর চিন্তা কত পরিচ্ছন্ন, নবীর চিন্তা কত পবিত্র, নবীর মানসিকতা কত উন্নত। তিনি সাথে সাথে মেয়েটাকে ডেকে বললেন, বোন তুমি আমার পিছনে চলবে, আমি তোমার সামনে চলবো। কেন? এটা তো দেশ আমার, বাড়ি আমার, এলাকা আমার, আমার বাড়িতে আপনারে নিয়ে যাব। আপনি আগে আগে চললে আপনার পথ দেখাবো কেমনে? কয় না, তুমি পিছনে থাকবা, আমি সোজা চলবো। তোমার বাড়ি ডাইনে হলে ডাইনে বলবে, তোমার বাড়ি বামে হলে বামে বলবে, কিন্তু একবারের জন্য তুমি আমার সামনে আসবে না। কেন? সে কথাটা মুসা আলাইহিস সালাম বললেন না। মূল কথা হলো, তোমার পরনের কাপড় উঁচু হয়ে যাচ্ছে, আর ওই পায়ের সুন্দর গোড়ালির দিকে আমার নজর গিয়ে আল্লাহ না করুন আমার মনের মধ্যে কোনো খারাপ চিন্তা চলেও আসতে পারে। আল্লাহু আকবার। নবীদের চিন্তা চেতনা মানসিকতা কত উন্নত। এই জন্য মা এবং বোন যারা এসেছেন, মায়েদেরকে বলবো, মা গো, কোনো পীরের বাড়ি যাবেন না, কোনো মাজারে গিয়ে কিছু চাইবেন না, কোনো মজবায় নিজেকে যদি যান কোনো দিনই মাহফিলে, দিনই প্রোগ্রামে, অবশ্যই পর্দা সহকারে যাবেন, পর্দার হালাতেই আপনি থাকবেন। তো ইমানের অনেকগুলো গুরুত্বপূর্ণ অঙ্গ, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লজ্জা এবং শরম। লজ্জা এবং শরম যদি কোনো নারীর না থাকে, লজ্জা এবং শরম যদি কোনো পুরুষের না থাকে, তার ঈমান থাকে না। এবার আসুন তৃতীয় গুণটা, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। শরীয়তের পরিপূর্ণ আনুগত্য করতে হবে। মাথায় একটা টুপি লাগাইলাম, মাথায় একটা পাগড়ি লাগাইলাম, গায়ে একটা জামা লাগাইলাম, মুসলমানের কিছু নাম দিলাম, এতেই মুসলমান হওয়া যাবে না। আমার বুঝে আসে না, মাইকেলার কি মাঝে মাঝে মাথা নষ্ট হয়? কি করেন আপনি? কি 50 বার করা লাগে এই কাজটা? একবার করলেই তো হয় ভাই। আসলে শয়তান মানুষের মধ্যে খোসায়, কালামুল্লাহর আলোচনা থেকে মানুষকে অন্যদিকে মানসিকতা ডাইভার্ট করার জন্য। এটা মাইকালা ভাইয়ের দোষ না, এটা দোষটা শয়তানের।
শয়তান কিছু লোকের উপরে ভর করে, তাদেরকে খোঁচায় যাতে করে মানুষের অ্যাটেনশন অন্যদিকে ডাইভার্ট হয়। সময় কম, আজানের সময় কত তো ভাই? ওরে আল্লাহ, এতক্ষণ পর্যন্ত কি বলবো না? কয়টা পর্যন্ত? আমি মা বিশাল বড় নাম্বার। আচ্ছা শুনেন, এবার হলো আনুগত্যশীল হতে হবে দিনের উপরে। কিসের উপরে আনুগত্য করতে হবে বলুন? 10 গুণের তৃতীয় গুণ হলো আনুগত্যশীল হওয়া। নামে মুসলমান নয়, পাগড়িতে মুসলমান নয়। এই মুসলমান নামেই যদি মানুষ মুসলমান হয়, তাহলে তো পৃথিবীতে অনেক নামওয়ালা আছে, সেগুলো কাফের। গরুর গোশত খেলে যদি মুসলমান হয়, তো শকুন বেচারাও তো গরুর গোশত খায়। পাগড়ি মাথায় দিলে যদি মানুষ মুসলমান হয়, শিখেরা জন্মের পরে পাগড়ি মাথায় দেয়, ক্রিকেট খেলে পাগড়ি পরে, ফুটবল খেলে পাগড়ি পরে, সিনেমায় অভিনয় করে পাগড়ি পরে। এক কথায় অকামেও পাগড়ি, সুকামেও পাগড়ি। তাহলে পাগড়ি পরলেই কি মুসলমান? বলেন আপনারা, পাগড়ি পরলেই কি মুসলমান? না, মুসলমান হবে দ্বীন এবং শরীয়তের পরিপূর্ণ আনুগত্য করতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মদিনায় অভিযান, মদিনা থেকে তবুক অভিযানে যাবেন আল্লাহর নবী। নবীজি বললেন, ও মুসলমানেরা, ও ইমানদারেরা, তোমরা তৈরি হও, তবুকের অভিযানে যাওয়া লাগবে। তবুকের অভিযান যখন হয়, তখন মদিনায় বড় খারাপ অবস্থা, প্রচন্ড গরম এবং দুর্ভিক্ষ চলতেছে। সেই সময় আল্লাহর নবী বললেন, আমি জিহাদের মুজাহিদদেরকে নিয়ে তবুক উদ্দেশ্যে রওনা হব। এখন মুনাফিক যারা, তারা নানান ধরনের কথাবার্তা বলতে লাগলো। আমরা জানি ইমানদারের 2 হাত, মুনাফিকের 3 হাত। ইমানদারের কয় হাত? মুনাফিকের কয় হাত? 3 হাত। ইমানদারের 2 হাত, সবারই আছে 2 হাত, কিন্তু মুনাফিক সব কথার মাঝখানে ঢুকায় দেয় একটা হাত, ওইটার নাম অজুহাত। ওইটার নাম কি? অজুহাত। আল্লাহ নবী বললেন, তবুকে আমি মুজাহিদদেরকে নিয়ে যাব। এখন এই মুনাফিকেরা তারা কিছু অজুহাত পেশ করলো। প্রথম অজুহাত হলো প্রচন্ড গরম, প্রচন্ড গরম। দ্বিতীয় অজুহাত হলো আমাদের ছাগল, গরু, দুম্বা, উট, বকরি, ভেড়া এগুলি গরমের কারণে কারিবুল মাউত, মৃত্যুর কাছাকাছি চলে গেছে। তৃতীয় অজুহাত হলো ওদের দেশে তো আর ইরি ধান, বড় ধান নাই, তাদের দেশে ছিল খেজুর। তৃতীয় অজুহাত হলো গাছে গাছে খেজুর পাকা শুরু হয়েছে। এই খেজুর পাকার পরই এই খেজুরগুলো কেটে সংরক্ষণ করে ঘরে তুলতে হবে, না হলে সারা বছরের খাবার আর ঘরে থাকবে না। যেমন উদাহরণ আপনারা বুঝে নেন, আপনাদের ইরি ধান পাকা পাকা ভাব, এমতো অবস্থায় ডাক আসলো তবুকের অভিযানে, তবুক উদ্দেশ্যে রওনা হতে হবে, জিহাদ করতে হবে আপনাদের। আপনারা বললেন ইরি ধান যদি পেকে যায়, ঝড় বৃষ্টি এসে যায়, মাটির সাথে মিশে যায়, খাবো কি? সারা বছর তো না খেয়ে থাকতে হবে। এখন এই নানান অজুহাত। নবীজি বললেন, তোমরা যার যা কিছু আছে তাই নিয়ে আমার কাছে চলে আসো, যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করা লাগবে, তোমরা যার যা আছে আমাকে দাও। মহিলারা কেউ নাকের ফুল, কেউ কানের দুল আল্লাহর নবীর হাতে দিতে লাগলো। কেউ বা টাকা দিল, কেউ বা স্বর্ণ দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা পোটলা নবীর কাছে নিয়ে আসলেন। ছোট্ট একটা পোটলা আনলেন, আল্লাহর নবীর হাতে দিলেন। রাসূলুল্লাহর সামনে বিরাট বড় একটা স্তূপ হয়ে গেল। টাকা পয়সা সোনা দানা বড় একটা স্তূপ হয়ে গেল। আবু বকর সিদ্দিক কাঁদতেছে, ফোফায় ফোফায় কাঁদে। নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কেন কাঁদো? কি জন্য কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, হে আমি এই জন্য কাঁদি, সবাই অনেক কিছু দিল কিন্তু আমি তেমন কিছু দিতে পারলাম না। আমার মন চেয়েছিল কিন্তু আমার দেওয়ার মতো তেমন কিছুই নাই। নবী জিজ্ঞেস করলো, আবু বকর তোমার ঘরে এখন কি কি সম্পদ আছে? আবু বকর সিদ্দিক ফোফায় ফোফায় কাঁদে আর বলি, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি
আমার ঘরে আল্লাহ আর রাসূলুল্লাহর ভালোবাসা ছাড়া দেওয়ার মতো কোনো সম্পদ নাই। এই জন্য আমি কাঁদি। নবীজি বললেন, আবু বকর কেঁদো না, তোমার দানের পরিমাণ যত ছোট হোক আল্লাহ তাআলা এই দানকে সব থেকে বেশি হিসাবে গ্রহণ করেছেন।